রমজানে দুটি কাজ আপনি ভুলেও করবেন না, মারাত্মক বিপদ হবে, বিপদের মধ্যে পড়ে যাবেন, সংসারের মানুষগুলো তিলি তিলি শেষ হয়ে যাবে, এমনকি আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই রমজানে দুটি কাজ আপনি করবেন না। প্রিয় ভাই বোনেরা, যদি করেন সারা বছর অভাব অনটন লেগেই থাকবে, সংসারে অশান্তি আর অশান্তি লেগে থাকবে, ঝগড়াঝাটি মনোমালিন্য লেগে থাকবে, আপনার সন্তান অবাধ্য হয়ে যাবে। তাই রমজান মাসে দুটি কাজ আপনি করবেন না। সেই দুটি কাজ কি আমি পরে বলে দিচ্ছি, তার পূর্বে বলবো ভিডিওটি ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে আপনি এই কাজটি সম্পর্কে জানতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, পবিত্র রমজান মাস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং দামি। এই মাসের পবিত্রতা রক্ষা করে চলতে হবে, এই মাসকে সম্মান জানাতে হবে। এই মাস পেয়েও যদি আমি ক্ষুধাবিরু না হতে পারি, পরহেজগার না হতে পারি, গুনাহ মাফ করাতে না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর লানত। তাই প্রিয় ভাই বোনেরা, একটা সেকেন্ড সময় আপনি নষ্ট করবেন না। এই মাস এত দামি এবং এত গুরুত্ব, এই মাসে একটা ইবাদত করলে 70টি ইবাদত করে সব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আপনি যদি 2 রাকাত নফল নামাজ আদায় করেন, তাহলে 2 রাকাত ফরজ নামাজ আদায় করার সব লিখে দেন। সুবহানাল্লাহ। আর ফরজ নামাজ যদি আদায় করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর সব বৃদ্ধি করে 70 গুণ করে দেন। তো এই জন্য রমজান মাসে বেশি বেশি ইবাদত করুন, জিকির আজকার তাসবিহ তাহলিল, তারপরে কোরআন তেলাওয়াত, নফল নামাজ আপনি আদায় করতে থাকবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, তাই পবিত্র রমজান মাসকে অবহেলায় কাটাবেন না। এই মাস পেয়েও যদি গুনাহ মাফ করাতে না পারেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, কোন কাজ দুটি করলে আপনি মারাত্মক বিপদের মধ্যে পড়ে যাবেন? তিলে তিলে সংসারের মানুষগুলো শেষ হয়ে যাবে, আপনি রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন যদি দুইটি কাজ করেন। এর মধ্যে এক নাম্বারটি হলো, আপনি যদি দিনের বেলায় পানাহার করেন, অর্থাৎ রোজা না রেখে আপনি যদি দিনের বেলায় পানাহার করেন, তাহলে মারাত্মক বিপদের মধ্যে পড়ে যাবেন। আপনি কল্পনাও করতে পারবেন না আপনার বিপদ এত দ্রুত চলে আসছে। কেমন করে দেখুন, বিপদ কয়েকভাবে হতে পারে। আপনি যে রোজা রাখলেন না, রোজা ভেঙে ফেললেন, এই রোজার কাফারা হিসেবে আপনাকে 60টি রোজা রাখতে হবে, তাহলে এটা আপনার জন্য বিপদ না? এই রোজা, তারপরে এই 60টি রোজা রাখতে গিয়ে যদি 1টি রোজা ভেঙে ফেলেন, আবার আপনাকে 60টি রোজা রাখতে হবে এক করে। প্রিয় ভাই বোনেরা, তাই একটা রোজার কাফারা যদি এত হয়, তাহলে আপনি কি করবেন? আপনি রোজা ভাঙবেন না, মারাত্মক ক্ষতি রোজা ভাঙলে। আপনি যদি রোজা রাখতে না পারেন, সক্ষম না হন, তাহলে 60 জন এতিম মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াতে হবে। 2 বেলা খাবার খাওয়াতে হবে, অর্থাৎ যদি খাওয়ান একসাথে 120 জন এতিম মিসকিনকে একই সাথে খাওয়াতে হবে, তাহলে কত টাকা খরচ হয় চিন্তা করুন। তাহলে এটা আপনার জন্য বিপদ না? আর দিনের বেলা যদি আপনি এভাবে পানাহার করেন রোজা ভেঙে, তাহলে আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষণ হতে থাকে। প্রিয় ভাই বোনেরা, হ্যাঁ, এখন বলতে পারেন হুজুর যদি অসুস্থ থাকে, আপনি যদি এমন অসুস্থ থাকেন যে রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, আপনি মৃত্যু সজ্জায় পতিত হতে পারেন, তাহলে একজন দিনদার ডাক্তারের শরণাপন্ন করতে হবে। দিনদার ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে, তিনি যদি বলেন রোজা ভাঙতে, আপনি ভাঙতে পারবেন। আর যদি আপনি একজন ডাক্তারকে জিজ্ঞেস করেন যে ডাক্তার রোজাই রাখে না, তাহলে আপনি এভাবে রোজা ভাঙতে পারবেন না তার কথা অনুযায়ী। শর্ত হলো দিনদার একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। সে যদি বলে হ্যাঁ ঔষধ সেবন করতে হবে দিনের বেলায়, অন্যথায় রোগ বেড়ে যাবে, মৃত্যুর শয্যায় শায়িত হয়ে যেতে পারে, এরকম যদি হয়, তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন, অন্যথায় কোনোভাবেই আপনি রোজা ভাঙতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, তাই দিনের বেলা যদি আপনি পানাহার করেন, তাহলে মারাত্মক ক্ষতির মধ্যে আপনি পড়ে যাবেন, বিপদের মধ্যে পড়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, তিলে তিলে শেষ হয়ে যাবে। ভাই বোনেরা, রমজান তো প্রত্যেক মাসে আসে না, বছরে একটি মাস রমজান। সেই রমজান মাসকে আপনি সম্মান করুন, রমজান মাসের পবিত্রতা আপনি রক্ষা করুন, রোজা রাখুন। রমজান মাসের সর্বোত্তম ইবাদত হলো রোজা রাখা। রোজা রাখা, তারপরে আরো যত ধরনের ইবাদত রয়েছে, নামাজ, তাসবিহ তাহলিল, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, এগুলো আদায় করা। তো প্রিয় ভাই বোনের জন্য রোজা রাখতেই হবে। তারপর 2 নম্বর যে কাজটি আপনি করবেন না, সেটি হলো সহবাস করবেন না। সহবাস করে আপনি রোজা ভাঙবেন না। যদি ভাঙেন, তাহলে বিপদ হতে পারে, মারাত্মক বিপদ হতে পারে। আপনাদের স্বামী স্ত্রীর অনেক ক্ষতি হয়ে যেতে পারে, কঠিন রোগে আপনি আক্রান্ত হয়ে যেতে পারেন যদি ফরজ রোজা ভেঙে আপনি যদি স্ত্রী সহবাস করেন। প্রিয় ভাই বোনের জন্য কখনো এই কাজটি করবেন না। যদি করে থাকেন পূর্বে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করুন। আপনি যদি রোজা ভেঙে ফেলেন, তার কাফারা স্বরূপ কি দিতে হয় সেটা তো আপনি জানলেন। এই জন্য
এই দিক খেয়াল করে আপনি এ রোজা ভাঙবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি অন্য সময় সহবাস করেন, সমস্যা নেই। দিনের বেলায় কেন আপনার রোজা ভেঙে স্ত্রী সহবাস করতে হবে? কোনোভাবেই এই কাজগুলো করবেন না, মারাত্মক অপরাধ, ক্ষতির মধ্যে পড়ে যাবেন। সারা বছর আপনি অভাবগ্রস্তের মধ্যে থাকবেন, অভাব কোনোভাবেই যাবে না। যত আপনি টাকা পয়সা ইনকাম করেন, কোনোভাবেই আপনার থেকে অভাব দূর হবে না। দেখবেন অনেক টাকা ইনকাম করেন, মাস শেষে আপনাকে আরো কর্জ করতে হয়, আপনার সন্তানগুলো একেবারে অবাধ্য হয়ে যাবে। আপনি যদি এরকম ফরজ হুকুমকে, ফরজ আমলকে এরকম বাদ দেন, এরকম পাত্তাই যদি না দেন, কোনো কাজকে যদি আপনি অগ্রাধিকার দেন, তাহলে আপনি মারাত্মক ক্ষতির মধ্যে পড়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, এই জন্য এই দুইটি কাজ রমজান মাসে আপনি করবেন না, এই কাজগুলো থেকে বিরত থাকুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত নাজিল করবেন, বরকত নাজিল করে দিবেন, আপনার গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খিদমত, কল্যাণ কাজ করবে, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।